সভা এবং ইফতার মাহফিলে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের হাত ধরে আজকে আমরা আমাদের মুসলমানিত্বের পরিচয় দিতে পারি, যাদের হাত ধরে আমরা এই দুনিয়াকে আলোকিত করার যেই পথ, এই 1400 বছরের এই দীর্ঘ পথ পাড়ি দিচ্ছি, যাদের হাত ধরে বিশ্ব সভ্যতাকে আলোকিত করছি, সেই বদরের প্রাঙ্গণে সিনা টান করিয়ে আল্লাহর উপর ভরসা করে 313 জন দাঁড়িয়ে গিয়েছিলেন বলেই আজ আমরা উচ্চকিত স্বরে আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারি। আজ আমরা উচ্চকিত স্বরে ইসলাম দেশ মানবতার কল্যাণের লক্ষ্যে আমরা কাজ করতে পারি, কথা বলতে পারি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সহযোগী সংগঠনের এই ব্যানারগুলোর মাধ্যমে আমরা মানুষের মানবতার তরে খেদমতের জন্য কাজ করতে পারি। আমাদের অবশ্যই মনে রাখা উচিত যে আমাদের জন্য সবচেয়ে বড় যে শক্তি সেটা হলো তারুণ্যের শক্তি, সবচেয়ে বড় যে শক্তি সেটা হলো আজকের শিক্ষার্থীদের যে শক্তি, সেটা হলো আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ, আগামী দিনের মুসলিম উম্মাহের সম্পদ। সুতরাং আমাদেরকে শিক্ষার্থীদের সহযোগিতামূলক যে আচরণ কার্যক্রম, সেই কার্যক্রমগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারী ভূমিকা পালন করার প্রতি উদাত্ত আহ্বান জানাই। আগামীর বদরের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আজকের শিক্ষার্থীদেরকে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে বাতিলের বিরুদ্ধে, সকল অন্যায়, সকল অরাজকতার বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ নতুন বদরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করব। এই কথা দিয়ে এবং সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঐতিহাসিক বদর দিবসের শিক্ষা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের এখন বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের সম্মানিত অধ্যাপক কামরুল হাসান স্যারকে। বক্তব্য রাখছেন প্রফেসর কামরুল হোসেন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলিল কারীম। সমস্ত প্রশংসা আকাশ ও পৃথিবীর মালিক আল্লাহ তাআলার, যিনি আজকে বদর দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমাদের ভাইদের সামনে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। 1-2 মিনিটে কথা শেষ করব ভাইরা। হচ্ছে গিয়ে যে বদরের আসলে যে স্পিরিট, সেটা আমাদের খেয়াল রাখা উচিত। বদরে কি ছিল? বদরে হচ্ছে গিয়ে আমাদের সংখ্যা ছিল কম, কিন্তু আমরা ছিলাম ঐক্যবদ্ধ। ফলে আজকে আমরা দাঁড়িয়ে আল্লাহর নাম নিতে পারতেছি এই জমিনে। আজকে আমাদের এখানে কি হচ্ছে? পাকিস্তানের ভাইয়েরা হচ্ছে আফগানিস্তানে হচ্ছে গিয়ে বোমা বর্ষণ করতেছে, আফগানিস্তানের ভাইয়েরা মারা যাচ্ছে এই রমজান মাসে। আবার আফগানিস্তান হচ্ছে গিয়ে প্রতিশোধ নিতেছে, পাকিস্তানের ভাইয়েরা মারা যাচ্ছে। কারা মারা যাচ্ছে? 2 জন রোজাদার মারা যাচ্ছে। আজকে ইরানের উপরে জুলুম করতেছে পশ্চিমারা, তাতে আমাদের ভাইরাই হচ্ছে মদত দিতেছেন। তো আমরা আমাদের নিজেদের ক্ষতির কারণ কিসের জন্য হব? আজকে বাংলাদেশের কথা যদি দেখেন, সংক্ষেপে শেষ করি, প্রায় প্রত্যেক দিনই কিছু চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা দেখা যায়। বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় বাচ্চাকে, ধর্ষণ করে, তারপর লাশ হচ্ছে গিয়ে আপনার ধান ক্ষেতের মধ্যে ফেলে দেয়। ছোট্ট বেবির গলা কেটে ফেলে, তারপর ধর্ষণ করে, গলা কেটে ফেলে। প্রত্যেক দিন এরকম হচ্ছে। এইটা কেন আমাদের সহ্য করতে হচ্ছে? বিকজ আমরা ঐক্যবদ্ধ না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের এগুলো সহ্য করতে হবে না। বাংলাদেশ একেবারে ইসলাম যেভাবে করে, খোলাফায়ে রাশিদিন যেভাবে করে সুন্দরভাবে দেশ চালিয়েছে, আমাদের বাংলাদেশও সেরকম হওয়া সম্ভব। তো আমরা সবাই ভাই, তৌহিদের ভাই। সকালেরই কিছু টুকটাক ভুলভ্রান্তি আছে, তো তাওহিদ যার আছে সে আসলে বড় গিফট পেয়েছে। সুতরাং আমরা ছোট ছোট ভুলের দিকে তাকাবো না, প্রত্যেক ভাইয়ের দিকে পজিটিভ কথা বলবো। কিছু ক্ষতি আমাদের হয়েছে, ইনশাআল্লাহ তাআলা আমরা ভবিষ্যতে একত্রিত থাকবো। সবাই আমরা একত্রিত থাকবো, ছোট ছোট ভুল এগুলোর দিকে তাকাবো না, ছোট ছোট মাসলা মাসাইল আমরা এগুলো অ্যাভয়েড করবো। আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত থাকার তৌফিক দান করুক, আমাদের বিশ্বে আমাদের খেলাফা প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এখন বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিন এবং হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সম্মানিত সিনিয়র সহসভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে
সম্মানিত সভাপতি এবং উপস্থিত সুধীমণ্ডলী, আমরা জানি যে আজকের এই মাহফিলে ঠিক ইফতারের আগ মুহূর্তে আমরা একত্রিত হয়েছি দোয়া কবুলের সময়। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বদরের শিক্ষা এবং আমাদের করণীয়। বদর যুদ্ধ 17ই রমজান 2য় হিজরিতে সংগঠিত হয়েছিল, আপনারা সবাই জানেন, এবং বলতে গেলে ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ, প্রথম বড় যুদ্ধ। সেখানে মুসলমান সংখ্যায় ছিল কম, কাফেররা সংখ্যায় ছিল বেশি। তো মুসলমানরা সংখ্যার উপরে তাদের বিশ্বাস ছিল না, তাদের বিশ্বাস ছিল ইমানি বলে বলিয়ান ছিলেন। তো আমরা যদি চিন্তা করি যে বদরের শিক্ষাটা কি, আমরা মূলত 4টা শিক্ষার কথা বলতে পারি। 1 নম্বর শিক্ষা হচ্ছে ইমানি বলে বলিয়ান ছিলেন এবং ইমানের শক্তির কারণে তারা আল্লাহর উপর ভরসা করেছিলেন। 2 নম্বর হচ্ছে তাদের মধ্যে ঐক্য এবং ভ্রাতৃত্ব বন্ধন ছিল, শৃঙ্খলা ছিল। 2 নম্বর শিক্ষাটা হচ্ছে এটা। আমরা যদি জীবনে 1 নম্বর শিক্ষার কথা যদি বলি যে ইমানি বলে বলিয়ান হই, তাহলে আল্লাহর সাহায্য আমাদের পক্ষে থাকবে। আর দ্বিতীয়ত, যদি আমরা ঐক্য এবং শৃঙ্খলা বজায় রাখি, যে কোনো কাজ করি, তাহলে আল্লাহ তাআলার সাহায্য আমাদের সাথে থাকবে। 3 নম্বর শিক্ষা যেটা, সেখানে ত্যাগ এবং কোরবানি। আপনারা জানেন যে সেখানে যে 313 জন সাহাবী বদরের যুদ্ধে শরীক হয়েছিলেন, তাদের যে ত্যাগ এবং কোরবানি ছিল, সেই ত্যাগ এবং কোরবানির একটা মাত্রা আল্লাহ তাআলা হয়তো নির্ধারণ করে দিয়েছিলেন। সেই মাত্রায় যখন পৌঁছেছে, তখন আল্লাহ তাআলার সাহায্য তাদের পক্ষে কাজ করেছে এবং তারা বিজয়ী হয়েছে। 4 নম্বর শিক্ষা যেটা, সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করা, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা। তো আল্লাহ তাআলার প্রতি যে যেরকম ধারণা করে, আল্লাহ তাআলা তার সাথে সেরকম ব্যবহার করেন। তো মুসলমানরা ইমানে বলিয়ান হয়ে আল্লাহ তাআলার সাহায্যের প্রতি তাদের ভরসা ছিল যে আল্লাহ তাআলার সাহায্য যদি আমাদের পক্ষে থাকে, কাফেররা সংখ্যায় 100 জন না 1000 জন না 1 লক্ষ জন, সেটা কোনো বিষয় না, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। ঠিক সেটাই হয়েছে যে আল্লাহ তাআলার সাহায্য, তাদের দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য তাদের পক্ষে কাজ করেছে এবং তারা বিজয়ী হয়েছে। এখন আমাদের করণীয় কথা যদি আমরা বলি যে আমাদের করণীয় কি, 1 নম্বর হচ্ছে আমাদেরকে ইমানি বলে বলিয়ান হতে হবে। আমাদের ইমানকে মজবুত করতে হবে, ইমানকে শক্তিশালী করতে হবে। আর ইমান যদি আমাদের মজবুত হয়, আল্লাহ তাআলার সাহায্য আমাদের পক্ষে কাজ করবে। তারাই বিজয়ী হবে যারা ইমান আনে এবং নেক আমল করে। তো সুতরাং আমাদের অন্য কোনো দিকে তাকানো দরকার নেই। আমাদের 1 নম্বর হচ্ছে ইমানে বলে বলিয়ান হতে হবে। 2 নম্বরে হচ্ছে আমাদের ইসলামের জন্য ত্যাগ এবং কোরবানি করতে হবে। 3 নম্বর হচ্ছে যে আমাদের ঐক্য, দৃঢ়তা এবং ভ্রাতৃত্ব বন্ধন বাড়াইতে হবে পরস্পরের মধ্যে। আর 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করতে হবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করতে হবে। আর এটাই হচ্ছে বদরের শিক্ষা এবং আমাদের করণীয়। আর এই বদরের শিক্ষা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা ব্যক্তি জীবন বলেন, সমাজ জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, সব ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বদরের শিক্ষা নিয়ে জীবনে এটা বাস্তবায়ন করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, বদরের শিক্ষা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এখন বিশেষ অতিথির আলোচনা পেশ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগ, মুফতি দেলাওয়ার হোসেন সাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভার মহতরম সভাপতি, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মৌলানা মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী সাহেব দামাত বরকাতুহুল্লাহ আলিয়া, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সাথী ও বন্ধুগণ, পবিত্র কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান রব্বুল আলামিন এই রমজানকে আমাদের উপর ফরজ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা ক্ষুধাভীতি অর্জন করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়া মানে বেঁচে থাকা, তাকওয়া মানে বিরত থাকা, তাকওয়া মানে ভয় করা, তাকওয়া মানে আল্লাহ এবং তার রাসূল যা নির্দেশ করেছেন তা মান্য করা, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, গুনাহমুক্ত জীবন লাভ করাই হলো তাকওয়া।
যার জন্য আমরা 30 দিন সিয়াম সাধনা করছি, আমরা মেহনত করছি। কিন্তু একটা বাস্তবতা হলো, যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে তাকওয়ার পরিবেশ তৈরি হবে না, যতদিন পর্যন্ত সামাজিকভাবে তাকওয়ার পরিবেশ তৈরি হবে না, যতদিন পর্যন্ত অর্থ ব্যবস্থায় তাকওয়া প্রতিষ্ঠিত হবে না, সাংস্কৃতিক ব্যবস্থায় তাকওয়া প্রতিষ্ঠিত হবে না, ব্যক্তি জীবনে হাজার চেষ্টা করলেও শতভাগ তাকওয়া অবলম্বন সম্ভব হবে না। শতভাগ তাকওয়া অবলম্বনের জন্য আপনার আনুষঙ্গিক পরিবেশগুলোকে তাকওয়ার পরিবেশে রূপান্তর করতে হবে। যেমন আমরা তাকওয়া মানে গুনাহ থেকে বিরত থাকব। এখান থেকে বের হওয়ার সাথে সাথে হয়তোবা এখান থেকে আপনি কাকরাইল মোড় পর্যন্ত যেতে পারবেন না, আপনার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বেপর্দা মহিলা আপনার দৃষ্টিগোচর হবে। বিভিন্ন গান মিউজিকের আওয়াজ আপনার কর্ণকুহরে ঢুকবে। সুদের সাথে ঘুষের সাথে আপনাকে সম্পৃক্ত হতে হবে। এই মানব রচিত সংবিধানের জাতাকলে আপনাকে নিষ্পেষিত হতে হবে। এই জন্য পরিপূর্ণ তাকওয়া অর্জনের জন্য রমজানের যে শিক্ষা, সেই শিক্ষাটাকে যদি আপনি যথাযথভাবে আপনার এই যাপিত জীবনে প্রতিষ্ঠা করতে চান, তাহলে প্রত্যেকটা রোজাদার ব্যক্তিকে দিন প্রতিষ্ঠার, পূর্ণাঙ্গ দিন প্রতিষ্ঠার দীপ্ত শপথ গ্রহণ করতে হবে। সমাজের প্রতিটি সেক্টরে আপনাকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। অর্থ ব্যবস্থায়, সাংস্কৃতিক ব্যবস্থায়, রাষ্ট্রের ব্যবস্থায়, সাংবিধানিক ব্যবস্থায়, প্রতিটি সেক্টরে যদি আপনি ইসলাম প্রতিষ্ঠা করার দীপ্ত শপথ গ্রহণ করতে পারেন, আলহামদুলিল্লাহ আমরা ব্যক্তিগত জীবনে শতভাগ তাকওয়া অবলম্বন করতে পারবো। রাষ্ট্র তাকওয়া অনুযায়ী চলবে, প্রত্যেকটা মানুষ ভালো মানুষে পরিণত হবে। আল্লাহ আমাদেরকে একেবারে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনে তাকওয়া প্রতিষ্ঠাকরণের মেহনত করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকরিয়া। সম্মানিত হাজিরিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক বদরের শিক্ষা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এখন বিশেষ অতিথির বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সহকারী মহাসচিব শায়েখ মুর্শিদ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের নির্বাহী চেয়ারম্যান হযরত মাওলানা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু লিআহলিহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে আমাদের সেরেতাজ আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনে উপস্থিত হয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা মোহতারাম প্রধান অতিথি আমাদের মোহতারাম আমির হযরত পীর সাহেব চরমনাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র রমজান মাসে আমাদেরকে রোজা অবস্থায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার লক্ষ্যে ইফতার মাহফিলে আয়োজন এবং উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলে শুকরিয়া দান আলহামদুলিল্লাহ। মুহতারাম আমির আমাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক আলোচনা করবেন। সময় যেহেতু কম, আমি সংক্ষিপ্ত দুই একটা কথা বলি, শেষ করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরেও যেভাবে ফরজ করা হয়েছিল। কেন? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি কাকে বলা হয়? আর তাকওয়া হা হুনা, তাকওয়ার অনেক ব্যাখ্যা আছে। সংক্ষেপে যদি আমি বলি, শরীয়তের পরিভাষায় তাকওয়া বলা হয়
মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জিনিসগুলোকে নিয়ে আসছেন ওই জিনিসগুলোকে আকড়াইয়া ধরা, যেই জিনিসগুলোকে ছাড়িয়ে দিয়েছেন ওই জিনিসগুলোকে ছাড়িয়ে দেওয়া। তো আমরা যদি লক্ষ্য করি আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কি নিয়ে আসছেন, অনেক ব্যাখ্যা অনেক কথা আছে। মুহাদ্দিসিন কিরাম এই কথার উপর একমত, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত 4টা জিনিস নিয়ে আসছেন। 1 নম্বরে দাওয়াত, 2 নম্বরে তালিম, 3 নম্বরে তাজকিয়া, 4 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ। বাস আমরা যদি মুত্তাকি হতে চাই শরীয়তের দৃষ্টিকোণ থেকে, মারেফাতের দৃষ্টিকোণে ভিন্ন ব্যাখ্যা আছে। শরীয়তের দৃষ্টিতে 4 গুণ যার মধ্যে থাকবে না সে মুত্তাকি হতে পারবে না। আমাদেরকে দাওয়াত দিতে হবে, আমাদেরকে তালিম করতে হবে, আমাদেরকে আত্মশুদ্ধি করতে হবে, আমাদেরকে জেহাদ, অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার লক্ষ্যে যত কার্যক্রমগুলো আছে এই চেষ্টা আমাদেরকে করতে হবে। কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে গিয়ে অনেকে দাওয়াতের কথা ভুলে যায়, তালিম তাজকিয়ার কথা ভুলে যায়। একটা ফরজ আদায় করতে গিয়ে অসংখ্য ফরজকে ধ্বংস করা হয়। না, এটা মুত্তাকির কাজ হতে পারে না। শুধু ক্ষমতায় যাওয়া বা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠান নাই, আমাদের আরো কাজ আছে। কি কথা ঠিক না? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য চেষ্টা করা আমাদের ইমানি দায়িত্ব। বাস্তবায়ন হবে কি হবে না এর দায়িত্ব কার? সবাই বলেন কার? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, উম্মত বানাইছেন মাত্র 40 জন। কয়জন? এজন্য কি তার নবুয়তি কাটা গেছে? আল্লাহর দরবারে তার মর্তবা কমছে? কেউ আল্লাহর তারে দাবার দিয়েছে? কিন্তু আমরা এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বা মুসা আলাইহিস সালাম বলেন, ফেরাউনকে হটাইয়া তিনি কি ক্ষমতায় বসছিলেন? তাহলে তো সে সাকসেস হইতে পারেন না। ফেরাউনকে হটানোর পর তো মুসা আলাইহিস সালাতু সালাম বাদশাহের চেয়ারে বসেন নাই, তিনি ব্যর্থ। তা আমরা আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য পরিপূর্ণভাবে আল্লাহর আদর্শকে বাস্তবায়নের জন্য ক্ষমতা পরিচালনা করা প্রয়োজন। চেষ্টা করতে গিয়ে যদি ফেল করি আমরা ব্যর্থ। সবাই বলেন ব্যর্থ নাকি? কিন্তু অনেকের মধ্যেই দেখি হতাশা, অনেকের মধ্যে দেখি হাজারো ফরজ জলাঞ্জলি দিতে তারা প্রস্তুত। আসলে এটা হলো দাজ্জালি প্রভাব চলতেছে দুনিয়ার মধ্যে। দাজ্জাল যত কাছাকাছি আসবে দুনিয়ার মধ্যে মানুষের তখন তত বেশি দুনিয়ার লোভ জাগ্রত হবে, মিথ্যার সয়লাভ হবে, মিথ্যা জয়ী হবে। মানুষ মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য করতে পারবে না। অতি দ্রুত গতিতে মিথ্যার ছয়লাভ হবে এবং অধিকাংশ মানুষ মিথ্যাকে গ্রহণ করবে। কি কথা ঠিক না? তা আমরা কি দাজ্জালের আলামতের মধ্যে পড়তে চাই? সবাই বলেন পড়তে চাই না পরিপূর্ণ মুত্তাকি হতে চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সকল লোভ লালসা ভুলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার লক্ষ্যে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইফতার মাহফিলের এই পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সহকারী মহাসচিব ইঞ্জিনিয়ার KM আতিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ লিহি ওয়া সলাতু লিআহলিহা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন এদেশের রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার হযরত পীর সাহেব হুজুর চরমনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ সহ ওলামা ইকরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং
সংগ্রামী ঢাকাবাসী, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সাল থেকে আজ পর্যন্ত সবাই ভালো করে জানে যে নীতি এবং আদর্শের ব্যাপারে সবচাইতে কঠোর অবস্থানে থাকলে সেটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবং নীতি আদর্শের উপর অটল অবিচল থাকার কারণে রাজনৈতিকভাবে বাহ্যিক দৃষ্টিতে আমাদের অনেক বেশি অগ্রগতি না হলেও আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাদের একদল এমন মর্দে মুমিন তৈরি হচ্ছে, এটার সংখ্যা যদি বাড়ে এবং আল্লাহ তাআলা যদি কবুল করেন, ইনশাআল্লাহ এই বাংলাদেশে যে কোনো পট পরিবর্তন করে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে বলে আমি মনে করি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে এক্ষেত্রে আমাদের যেই কাজগুলো থেকে আমরা একটু গাফেল আছি, আমার কাছে যেটা মনে হয় যে আল্লাহ তাআলা কোনো জাতি যদি প্রস্তুত না হয় তার উপর আল্লাহ তাআলা তো দায়িত্ব চাপিয়ে দেন না। তো দায়িত্বের জন্য আমাদের প্রস্তুতি কত দূর আছে, আমরা সবাই যদি আমাদের নিজেদেরকে আমরা জিজ্ঞাসা করি তাহলে দেখব যে একজন ঊর্ধ্বতন দায়িত্বশীল থেকে শুরু করে একদম অধস্তন কর্মী সদস্য পর্যন্ত আমাদের মৌলিক যে কাজ, এই কাজের ক্ষেত্রে আমাদের যথেষ্ট গাফলতি আছে। এর মধ্যে 1 নম্বর হলো সদস্য বানানো। আমাদের 3 সবক আছে, এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সবক হলো সদস্য বানানো। আমি অনেক খোঁজখবর নিয়ে দেখেছি, গ্রামে গঞ্জে নির্বাচনের সময় পাড়ায় মহল্লায় গিয়েছি, দেখেছি যে আমাদের লোকজন দাওয়াতের ক্ষেত্রে এতটাই গাফেল যে আমাদের একজন দায়িত্বশীল, জেলা দায়িত্বশীল অথবা থানা দায়িত্বশীল, তার আত্মীয় স্বজন, তার প্রতিবেশী পর্যন্ত এখনো আমাদের দাওয়াত পায় নাই। এরকম যদি অবস্থা হয় তাহলে আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা তো গুরু দায়িত্ব পালন করাবেন না, এটাই স্বাভাবিক। এজন্য আমাদের মাসে কমপক্ষে 4 জনকে আমাদের দাওয়াত দিয়ে সদস্য বানানোর চেষ্টা করা, আমাদের একদিনের আয় সংগঠনে দেয়া এবং 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়া, এই 3টা সবক যদি আমরা শক্ত করে কাজ করতে পারি, এই 3টা সবকে, আমার মনে হয় যে আগামী 1 বছরের মধ্যে আমরা একটা আমূল পরিবর্তনের সূচনা করতে পারবো ইনশাআল্লাহ। তা আপনাদের সবার প্রতি আহ্বান থাকবে, পবিত্র রমজান মাসের রহমত বরকত মাগফিরাতের এই মাসে সকল বরকত হাসিলের পাশাপাশি আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যাপকভাবে দাওয়াতি কাজে যদি আমরা সম্পৃক্ত হই তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নাজাতের উসিলা বানিয়ে দিতে পারেন এবং আমাদের যেই মঞ্জিল সেই মঞ্জিলে ইনশাআল্লাহ আমরা পৌঁছতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ, সাদাকাল্লাহুল আযীম। এদেশের গণমানুষের প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত আজকের এই ইফতার পূর্ব আলোচনা সভার সম্মানিত সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জননেতা মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বঙ্গ অভিভাবক ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির, আমাদের প্রাণপ্রিয় রাহবার হযরত পীর সাহেব হুজুর চরমোনাই, মঞ্চে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, সমবেত আমার নগরবাসী ভাই ও বন্ধুগণ, প্রিয় ভাইরা, আজকের আলোচ্য বিষয় হলো বদর দিবসের শিক্ষা ও আমাদের করণীয়। এ বিষয়ের উপরে আমাদের মুরব্বীরা আলোচনা করবেন, অতিথিবৃন্দ আলোচনা করবেন। আমি একটা কথাই সংক্ষেপে বলি, বদরের শিক্ষা হলো আমরা যদি প্রকৃত মোমেন হতে পারি,
আমরা যদি আমাদের দায়িত্বে নিষ্ঠাবান হতে পারি, আমরা যদি ইখলাসের সাথে আমাদের কাজ করতে পারি, আমাদের বিজয়, ইসলামের বিজয় অবশ্যই হবে ইনশাআল্লাহ। এবং মনে রাখবেন, মোমেনদের প্রত্যেকটা দিনই কাজেই তার বিজয়। আমরা নামাজ পড়তে পারলাম, এটাই আমার বিজয়। আমি সুন্নাহ মোতাবেক চলতে পারলাম, এটাই আমার বিজয়। আমি একজন মানুষকে দিনই দাওয়াত দিতে পারলাম, এটাই আমার বিজয়। এভাবে প্রত্যেকটা কাজেই মুসলমানদের দিনই কাজে কোনো পরাজয় নেই। তো আমরা আশা করি ইখলাসের সাথে আগামী দিনে কাজ করে বদরের যে শিক্ষা, আমরা বিজয় অর্জন করার জন্য চেষ্টা করব। বিশেষ করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি জনপ্রত্যাশার বাংলাদেশ গড়বার জন্য কোরআন সুন্নাহর আলোকে আমরা আজীবন চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সাথে সাথে আপনারা জানেন আজকে বিশ্ব নারী দিবস। এই নারী দিবস পালিত হচ্ছে, আমাদের দেশেও পালিত হচ্ছে। বিশ্ব নারী দিবসে আমরা জানেন আমাদের বাংলাদেশে আগেও নারী প্রধানমন্ত্রীরা ছিল, নারীদের বিষয়ে বহু আইন কানুন করা হয়েছে। নারী নির্যাতন রোধে, নারীদের সুরক্ষায় আমরা দেখেছি যত আইনই হয়েছে, বাংলাদেশে ধর্ষণের পরিমাণ ক্রমাগত কমেনি, বরং বেড়েছে। কি বলেন, ঠিক না? আমরা দেখেছি বাংলাদেশে বহু আইন করা হয়েছে, আমরা দেখেছি নারীর প্রতি সহিংসতা, নির্যাতন কমেনি, বরঞ্চ প্রতিনিয়ত বাড়ছে। আজকের এই বিশ্ব নারী দিবসে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আমাদের প্রিয় মাতৃভূমি সহ গোটা দুনিয়ায় আমাদের মায়ের জাতি, নারী জাতির যদি আমরা সুরক্ষা দিতে চাই, তাদের যদি কল্যাণ করতে চাই, তাদের যদি সম্মান রক্ষা করতে চাই, অবশ্যই আল্লাহ পাক প্রদত্ত, আমাদের যিনি সৃষ্টিকর্তা, মহান আল্লাহ প্রদত্ত যে বিধান, কোরআনের বিধান, সুন্নাহর বিধান, সেই বিধান, শরঈ বিধান ছাড়া নারীর সুরক্ষা কখনোই সম্ভব নয়। এজন্য আসুন এই নারী দিবসে আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই, এই আমাদের নারী জাতির সুরক্ষা এবং সম্মান রক্ষার্থে, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয়ভাবে শরিয়া আইনকে প্রতিষ্ঠা করেন। তাহলেই আমাদের নারী জাতির সুরক্ষা হবে এবং তাদের সম্মান এবং অধিকার আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আগামী দিনের সকল আন্দোলন এবং সংগ্রামে সকলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই প্রোগ্রামে কষ্ট করে আসার জন্য সকল অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের সম্মানিত মেহমানবৃন্দ, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ। আমাদের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। মোহতারাম আমির এখানে আছেন, মোহতারাম মেহমানবৃন্দ কথা বলবেন। আপনারা সবাই যার যার দায়িত্ব পালন, সাইলেন্টলি একটু দায়িত্ব পালন করবেন। আর আমাদের সম্মানিত নেতাকর্মীরা, আপনারা আমাদের কর্মীদেরকে সহযোগিতা করুন। সম্মানিত সুধী, বদর দিবসের শিক্ষা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিলে এখন বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ সাহেব হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাশকুরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ইলা আখিরিল আয়াহ। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত আজকের ইফতার মাহফিল ও আলোচনা সভার মহতারাম সভাপতি, প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পিসা হুজুর চরমনাই, কেন্দ্র নগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইরা, রহমতের দশক চলে গেছে। কতটুকু রহমত প্রাপ্ত হয়েছে আমরা জানি না। মাগফিরাতের দশক চলছে, ক্ষমা প্রাপ্ত হয়েছে কিনা এখনও জানি না। সামনে নাজাতের দশক, বেঁচে থাকবো কিনা তাও জানি না, নাজাত হবে কিনা তাও জানি না। তবে আশার কথা হলো, রমজানের প্রত্যেক দিন আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষকে জান্নাত হিসেবে
ঘোষণা দেন, তাদেরকে ক্ষমা করে দেন। তাকওয়ার মাস রমজান মাস, তাকে একটা আলোর মতো। আল্লাহ পাক বলছেন, হে মুমিনেরা, তুমি যদি তাকওয়া হাসিল করতে পারো তোমাদেরকে ফুরকান দান করা হবে। ফুরকান আরবি শব্দ। ফুরকান এমনই একটা বিষয় যেটা হাসিল হলে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা গুনাহ কোনটা নেকি, কোনটা জাহান্নামী আমল কোনটা জান্নাতি আমল তার কাছে স্পষ্ট হয়ে যায়। তো যার মধ্যে যত বেশি তাকওয়া সে সুন্দরভাবে তার জিন্দগি সুন্দরভাবে গড়তে পারে। তাকওয়া হাসিলের চেষ্টা করব। আমরা জানি রোজার মাধ্যমে তাকওয়া হাসিল হয়। প্রশ্ন আসে, রমজানে তাকওয়া হাসিল করলাম, বাকি 11 মাস কী করব? হ্যাঁ, সেখানে ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। সাদিকিন বান্দাদের সহবত হাসিল করলে তাকওয়া হাসিল হবে। অন্য আয়াতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক বলছেন, হে মুমিনরা, আমাকে ভয় করো, তাকওয়া হাসিল করো। সিস্টেম কি? ওয়া কুলু কাওলান সাদীদা, জবান থেকে যে কথা বলবে সঙ্গত কথা বলবে, অসঙ্গত কথা বলা যাবে না, তাহলে তাকওয়া থাকবে না। সঙ্গত কথা বলা অভ্যাস করলে আল্লাহ পাক বলছেন ইসলিহ লাকুম আমালাকুম, তার অন্যান্য আমল ভালো করে দেওয়া হবে। এই অভ্যাসটা করবে। কিন্তু আমাদের অভ্যাসটা খুব খারাপ হয়ে গেছে। কথা বলতে গেলে অসঙ্গত কথা বলি, আবার লিখতে গেলে অসঙ্গত কথা লিখি। আমাদের শায়েখ রহমতুল্লাহ বলতেন, আল কিতাবু কাল কিতাব, মিথ্যা বলাও যা লেখাও তাই, অন্যায় বলাও যা লেখাও তাই। লেখার মাধ্যমে তো আমরা পাপ অর্জন করতেছি। এই জন্যে কথা কাজ লেখা আমরা সংযত হয়ে যদি চলতে পারি, এই রমজান মাসে আমরা হেফাজতে থাকবো, বাকি 11 মাসে আল্লাহ পাক আমাদেরকে হেফাজতে রাখবেন। সময় সংক্ষেপ, এতটুকু বলে আমি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে এখন বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسول الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال تعالى في غزوة بدر في شان في هذه الآية نزل كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله. صدق الله العظيم. সময় কম, বদর দিবসের শিক্ষা থেকে আমরা কি গ্রহণ করতে পারি? সেই বদর ময়দানে আপনারা যারা হজ করতে যান অনেকেই যাইতে পারেন না। কেননা আগে প্রায় 30-40 বছর আগে আমি যখন প্রথম 81-এ মদিনা ইউনিভার্সিটি যাই, তখন আমরা মক্কা থেকে বদরের মাঝখান দিয়া মদিনায় গেছি। তখন ডাইরেক্ট বদরের উপর দিয়ে রাস্তা ছিল। এখন যাইতে হয় আপনার কোবা দিয়ে যাইতে হয়। আমরা বদরের ওই যুদ্ধের ময়দান, আমাদের টিচার মিশরি তারা দেখাইছে যে এদিক থেকে কাফেরেরা 1000 কাফের, সুসজ্জিত বাহিনী, তাহলে 16টা তাদের ঘোড়া ছিল, মুসলমানদের 2টা, এই রকমের সব কিছু মুসলমানদের কম ছিল এবং ওদের বেশি ছিল সুসজ্জিত বাহিনী। কাফেররা মক্কা থেকে আসে, কিন্তু আল্লাহ জানে যে আজকাল মুসলমানদের জয় হবে। আল্লাহর হাবিব বদরের ময়দানে যাইয়া তাঁবুর ভিতরে সিজদায় পড়ে গেলেন যে মাওলা, আমার যা কিছু আছে আমি সব নিয়ে এই ময়দানে হাজির হয়ে গেছি। এখন আপনি যদি মুসলমানদেরকে আপনার জীবনে রাখতে চান তাহলে আজকে আমাদের জয় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের দোস্তের দোয়া কবুল করলেন। তিনি ওখানে মুসলমানদেরকে 313 জন মুসলমান সাহাবী তাদেরকে বিজয় দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এখানে ব্যাপারটা আমরা যা দেখতেছি আন্তর্জাতিকভাবে এবং আমাদের বাংলাদেশে, যে আমরা শুধু নামে মুসলমান, কাজে আসলে কোরআন হাদিস, কোরআন বলে একটা, আমরা করি আর একটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে একটা, আমরা করি আর একটা। তার জাজ্জলিবান প্রমাণ হয়েছে আজকে মধ্যপ্রাচ্য। দেখেন কি অবস্থা হইতে আছে। প্রত্যেকটা মুসলমান দেশে আমেরিকার ঘাঁটি
সৈন্য বহার সব স্থাপন করছে আমেরিকা, কি দিয়ে যে তোমাদের রাষ্ট্র তো চলে যাইবে, তোমাদেরকে আমরা প্রোটেক্ট করব, নিরাপত্তা দেব, এই তাদের ক্ষমতা রাখার জন্য তারা এইগুলো কাজ করছে। এখন আমেরিকা, বিশেষ করে ইসরায়েল, ইহুদি, তারা বারবার বলতেছে, আমেরিকারকে বলতেছে ডোনাল্ড ট্রাম্পকে, যে তাড়াতাড়ি তুমি ইরানকে শেষ করো, কারণ ওরা পরমাণু বানানোর পথে, আসলে তো বানাই ফেলাইছে। এখন দেখেন জয় দেওয়ার মালিক কে? আমেরিকার মতো পরাশক্তি একক এবং ইসরায়েলের মতো শক্তি আজকাল ইসরায়েলকে প্রায় ধ্বংস করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এ দেশে কি দেয় নাই? আব্রাহাম লিঙ্কন দুবাই দিয়েছে, অনেকগুলো শেষ করে দিতে আছে। এবং আপনার অস্ট্রেলিয়ার একজন দার্শনিক টিচার, প্রফেসর, সে অরিজিনাল চায়নার জন্ম, সে একটা মন্তব্য করছে, ভবিষ্যৎবাণী 2 বছর আগে দিয়েছে, যে 1 নম্বরের কথা বলছে যে ট্রাম্প আবার দ্বিতীয়বার ক্ষমতায় আসবে। আসছে কি আসে নাই? কালে ট্রাম্প আসা ক্ষমতায় ইরানের সাথে যুদ্ধ বাজাই দেবে, দেশে কি দেয় নাই? এই 2 হয়ে গেল কিন্তু প্র্যাকটিক্যাল। 3 নম্বরে বলছে এই যুদ্ধে ইরান ইনশাআল্লাহ বিইজনিল্লাহ তাআলা ইরান জয়যুক্ত হবে। এইটা এখন আমরা দেখার বাকি। তার ভবিষ্যৎবাণী 2টা কিন্তু হয়ে গেছে, আর একটা এখন আছে। আমরা তাই দেখতেছি ইনশাআল্লাহ ইরান যেভাবে জয় বিভিন্ন জায়গায় আল্লাহর রহমতে আল্লাহ সাহায্য পাইতেছে, সেইভাবে আমরা দেখতেছি মুসলমানরা যদি এক, ইরান শুধু লড়তেছে, সমস্ত মধ্যপ্রাচ্য আজকের আমেরিকার পা চাটতেছে, আমেরিকাকে তারা যেভাবে হোক সাহায্য করতেছে, হাজার হাজার কোটি ডলার অস্ত্র কিনতেছে, কিন্তু কোনোটাই কাজ হয় নাই। ইরান যেভাবে শুরু করছে, তার আজকার যে খামেনির বড় ছেলে মোস্তফা খামেনি, সে স্পষ্ট বলছে যে আমরা আমাদের সমস্ত শক্তি দ্বারা আমরা প্রতিহত করব, এবং আমাদের এখনো পুরানো অস্ত্র ব্যবহার করতেছি, নতুনগুলো এখনো খুলি নাই, নতুনগুলো নতুন প্রজন্মের জন্য আল্লাহর রহমতে। আমরা এই বাংলাদেশটা দ্বিতীয় মুসলমান, আমরা মুসলমানদের অবস্থা কি? এই নির্বাচন হয়ে গেল একটা ধোঁকাবাজি, একটা ডিজিটাল চুরি, একটা ধোঁকাবাজি করছে, আমাদের সিটগুলো সব নিয়ে গেছে। আজকাল আদর্শের যদি সেই মুসলমান আমরা হইতাম, আমরা এক, আল্লাহর পক্ষে, শরিয়তের পক্ষে, রসুলের পক্ষে, খোলাফায়ে রাশিদের পক্ষে, তাহলে সবাই ইসলামের পক্ষে ভোট দিতাম, কিন্তু আমরা দেই নাই। ডিজিটাল চুরি করছে বিভিন্নভাবে, সেহেতু আমাদের সেই মুসলমান নাই, আমরা নামে মুসলমান, কামে মুসলমান না। আসুন আগামী দিনের শিক্ষা নিয়ে, এভরি ফেলুয়ার অফ দ্য সাকসেস অফ দ্য লাইফ, যেখানে মানুষ ঠকে সেখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে, সে লাইফে, তার সমাজে, রাষ্ট্রে সে কি করে, জয়যুক্ত হওয়ার জন্য বিভিন্ন ধরনের কৌশল গ্রহণ করে, বিভিন্ন ধরনের তারা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এইভাবে আঘাত হানে। আমরা চাই যে আগামী দিনে এই 92% মুসলমান দেশে অবশ্যই অবশ্যই ইসলামী শাসন কায়েম করতে হবে, শরিয়ার শাসন কায়েম করতে হবে। এই জন্য কারা জানমাল দিয়া কাজ করতে রাজি আছে আল্লাহ। এই রমজানের শেষ সময়, দোয়া কবুলের শেষ সময় আমি শেষ করতেছি, আমাদের ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আমাদের ভয়ের কোনো কারণ নাই, সন্ত্রাসের কোনো কারণ নাই, আমরাই জয়ী হব, আমরাই জয়ী হব বিইজনিল্লাহ তাআলা, যদি আমরা মুমিন মুসলমান হই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকরিয়া। সম্মানিত সুধী, আমাদের মঞ্চে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত সিনিয়র লেকচারার প্রফেসর ইঞ্জিনিয়ার গোলাম রব্বানী স্যার সহ সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকে উপস্থিত আছেন, শিক্ষাবিদগণ উপস্থিত আছেন। আমরা সময়ের সংক্ষিপ্ততার কারণে সকলের বক্তব্য শুনতে পারি না, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সম্মানিত হাজিরিন, এখন সভাপতির বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম।
আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়ালাকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত বদর দিবসের তাৎপর্য শিক্ষা শীর্ষক আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি, আমাদের সকলেরই আস্থার প্রতীক, এদেশের 18 কোটি মানুষের ধর্মীয় এবং আধ্যাত্মিক নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই, আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় এবং জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সমবেত আমার ভাই ও বন্ধুগণ, সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আমরা যে দিবসকে কেন্দ্র করে এখানে আলোচনা সভার আয়োজন করেছি, বদর দিবস। আমরা সবাই জানি বদর দিবসের যে মৌলিক শিক্ষা তাকওয়া এবং সুসংহত ঐক্যবদ্ধ এই গুণগুলি থাকার কারণে সামান্য সংখ্যক মুসলমান হওয়া সত্ত্বেও বিশাল কাফের বাহিনীর সাথে তারা মোকাবেলা করে বিজয় অর্জন করেছিলেন। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আমরা এদেশে একটি আদর্শিক পরিবর্তন চাই, ইসলামী শরিয়া আইন প্রবর্তন করতে চাই। সেক্ষেত্রে আমাদেরকেও ইসলামের গুণে, তাকওয়ার গুণে এবং সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধভাবে যদি আমরা থাকতে পারি, ইনশাআল্লাহ এদেশে আগামীতে এদেশে ইসলামী শরিয়া কায়েম হবে। আজকে ইসলামী শরিয়া একমাত্র প্রবর্তক আমাদের আমির দীপ্ত কণ্ঠে এদেশের রাজনীতির ইশতেহারে ঘোষণা করেছিলেন। আর এদেশের কোনো ইসলামী দল, কোনো দল নির্বাচনী ইশতেহারে শরিয়া শব্দটি তারা আনতে পারে নাই। আজকে এই শরিয়া আইন আমরা চাই বলে আজকে এদেশের মূল স্ট্রিমে যেন আমরা মেইন স্ট্রিমে যাতে আমরা না আসতে পারি, এজন্য দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত করে ইসলামী আন্দোলনকে হারানো হয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে এদেশে যেহেতু শরিয়ার আইন চাই বলে আমাদেরকে মেইন স্ট্রিম থেকে দূরে রাখার চক্রান্ত করা হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে আমরা এমনভাবে কাজ করব, এমনভাবে সুসংগত থাকব, এমনভাবে তাকওয়া অর্জনের মাধ্যমে আমরা ক্ষুধাদ্রোহী শক্তির মোকাবেলায় আমরা জবাব দিব এবং এদেশকে একটি নৈতিক পরিবর্তনের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এদেশে শরিয়া আইন প্রবর্তনের জন্য আমরা সর্বাত্মক আন্দোলন করে তুলব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ঐতিহাসিক বদর দিবসের শিক্ষা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিলে এখন প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির, এদেশের ইসলামী রাজনীতির অন্যতম আইডল মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن وقال تعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم। درود شريف পড়ি اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে, পবিত্র রমজান মাসে ইফতারির পূর্ব মুহূর্তে
এই দোয়া মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। ইসলাম শব্দের অর্থ আমরা জানি, আবার স্মরণ করাইয়া দিচ্ছি। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ, মানে মুসলমান। এইটা কি আমরা প্রতিশব্দ বলি ইসলাম, যারা ইসলাম মানে তাদেরকে বলা হয় কি মুসলমান। আর ইসলাম শব্দের অর্থ শান্তি, আর যারাই নাকি ইসলাম মানে তাদের কি বলা হয় মুসলমান। আর মুসলমান অর্থ আমরা এইভাবে করব আত্মসমর্পণ। আত্মসমর্পণ অর্থ আমরা বুঝি যার কাছে আত্মসমর্পণ করে তার নিজের ব্যক্তিগত কোনো বুদ্ধি, চালাকি, শক্তি আর চলে না। যার কাছে আত্মসমর্পণ করবে সে যেভাবে তাকে চালাবে ওইভাবে চলার নামই হলো আত্মসমর্পণ। তা আমরা যেহেতু মুসলমান দাবি করছি, মুসলমান হিসাবে আমি সকলকেই রমজানের পবিত্র রোজার মধ্যে আমি আমাকে সহ স্মরণ করে দেওয়ার জন্য বলছি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। প্রথম আয়াতে আমি বলেছি, তেলাওয়াতের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজা ফরজ করেছেন কেন? এর মাধ্যমে তোমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। ওই ব্যাখ্যা তো এখন দেওয়ার সুযোগও নাই, করাও দরকার নাই। আপনারা তো স্বাভাবিক বোঝেন যে এত একটা পরীক্ষার পরে আল্লাহ তার ফল দেবে তাকওয়া, মানে আল্লাহর ভয় ভিতরে পয়দা। তাহলে বুঝতে হবে যে তাকওয়া যে সম্পদটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান এক সম্পদ। কথা ঠিক না? তাকওয়া ব্যাপারে আপনারা বিভিন্ন ওলামাই কেরাম সহ আলোচনায় আমরা শুনে আসছি, আল্লাহ কবুল করলে শুনবো। তবে সংক্ষেপ কথা এতটুকুই, আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া অর্থ কি? যেই কাজের ভিতরে আল্লাহ খুশি, ওই কাজ যার ভিতরে তাকওয়া অর্জন হয়েছে সে ছাড়বে না। আর যেই কাজের ভিতরে আল্লাহ বেজার, যত দুনিয়ার লোভনীয় তাদের কাছে অপার দেওয়া হোক না কেন, যত কিছু তাদের সামনে ক্ষমতা পেশ করা হোক না কেন, যত অর্থ, যত সম্মান তাদের সামনে পেশ করা হোক না কেন, যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে সে কখনোই আল্লাহ যে কাজে বেজার হবে সেদিকে সে পা বাড়াবে না। এর নাম হলো তাকওয়া। আলহামদুলিল্লাহ, যার বাস্তবতা আমরা দেখেছি। আল্লাহ খুদু ফজলুল করি রহমাতুল্লাহি আলাই আব্বাজান, তিনি ইসলামী রাজনীতি করতেন। আমরা বুঝ হওয়ার পরে যেটা দেখেছি যে যেই কাজে আল্লাহ বেজার হবে, এক কথায় যেটা ইসলাম সমর্থন করে না, সেখানে বহুত লোভনীয় অপার থাকার পরেও আব্বাজান রহমাতুল্লাহি আলাই আল্লাহর ভয় ভিতরে তার ভিতরে পয়দা হয়েছিল। এর বাস্তবতা হিসেবে আমরা দেখেছি যে তাকে কখনোই লোভনীয় কোনো অপারে তাকে নত করতে পারে নাই। ঠিক তার ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, তার সহযোগী সংগঠনগুলো, তারপর দিনী সংগঠন কার্যক্রম আলহামদুলিল্লাহ আল্লাহ কুতুব দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমরা পরিচালনা পরামর্শ ভিত্তিক করে আসছি। এইবার বড় একটা পরীক্ষায় পড়ছিলাম, ঠিক না? এই যে 2026-এর জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আপনারা দেখেছেন যে বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা, কারণ এই দেশটা স্বাধীন হলো 54 বছর চলছে। এই 54 বছরে যারা দেশ পরিচালনা করেছিল, আমাদের দেশের মানুষের যা চাওয়া পাওয়া, আমাদের যেটা চিন্তা ছিল, সেটা মূলত আমরা তাদের থেকে পাই নাই। পেয়েছি?
বরঞ্চ এর পরিবর্তে আমরা যা আশা করি নাই তাই পেয়েছি। আপনি কি বলবেন, বিনা অপরাধে বছরকে বছর, যুগ পর যুগ জেলের ভিতরে জীবন শেষ করা, বিনা অপরাধে ফাঁসির মতো ঘটনা বাংলাদেশে দেখেছি। এই দেশের ভিতরে কোনো ব্যবসায়ী সুন্দরভাবে পরিবেশে ব্যবসা করার মতো সুযোগ পেয়েছে? পায় নাই। যত অপকর্ম বলেন সেটা আমরা পেয়েছি। এই 53 বছর পরে 5ই আগস্ট 2024 না 2024-এর 5ই আগস্ট যেই ঘটনা এদেশে অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থান, তখন এই দেশটাকে সুন্দর করার এবং ইসলামকে মজবুত করার, মানবতা জুলুম থেকে মুক্তি পাওয়ার একটা সুযোগ এসেছিল। এই সুযোগকে কাজে লাগাবার জন্যে আমরা আলহামদুলিল্লাহ সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছিলাম যে আমরা বিএনপি, আওয়ামী লীগ, অন্য অন্য রাজনৈতিক দল আমরা দেখেছি, কিন্তু এই দেশের ভিতরে 92 জন শতকরা মুসলমান বসবাস করে। মুসলমান অর্থই হলো তারা ইসলাম নীতি আদর্শ, ইসলামকে ধারণ করেছে বিধায় তো তারা মুসলমান দাবি করতে পারছে, কিন্তু ইসলামী নীতি আদর্শ অনুযায়ী এদেশ পরিচালনা আমরা দেখি নাই। তাই সেই হিসাবে আমরা ইসলামী দলগুলোকে একত্রিত করে এবং দেশপ্রেমিক যারা রাজনৈতিক দল রয়েছে তাদেরকে একত্রিত করে আমরা নতুন একটা দেশ গড়ার স্বপ্নকে সামনে রেখে যখন আমরা কার্যক্রম শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ। এত জোরে কথা বলেন কারা? এই আমাদের দায়িত্বশীলরা বলে, আমাদের দায়িত্বশীল এত জোরে কথা বলেন। তাই যেই কথা বলতে চাইছিলাম, সেখানে একটা পরিবেশ আল্লাহ তৈরিও করেছিল। আপনারা দেখেছেন মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ পরিবর্তনের জন্য মানসিকভাবে তারা তৈরিও হয়েছিল। যখন নাকি এই পরিবেশটা তৈরি হলো, তখন আমরা কি দেখলাম? আমরা করেছিলাম একটা সমঝোতা। আর এই সুযোগ দেখে একটা শ্রেণী, এক শ্রেণী আমি বলবো লোভী, এরা এই সুন্দর পরিকল্পনাটাকে ধ্বংস করার জন্য এককভাবে ক্ষমতায় যাওয়ার লোভ নিয়ে ওরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে রাত্রকে দিন বানিয়ে, দিনকে রাত্র বানিয়ে, আমাদেরকে ধোঁকা দিয়ে বিভিন্ন ধরনের ক্ষমতায় যাওয়ার নীল নকশা তৈরি করেছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আল্লাহর কুদু ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, তিনি যে এই দেশের ভিতরে সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য রাজনীতি করেছিলেন, তার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছিল, তারই বাস্তবতা হিসেবে আপনারা দেখেছেন যে আমরাও যদি এই সমঝোতা, এই অবস্থায় থাকতাম, দেখা দৃষ্টিতে অনেকগুলো হয়তো এমপি আমাদের আসতো, কথা ঠিক না? ভোটের পার্সেন্টেজ আমাদের অনেক বেড়ে যেত। এটা তো একটা লোভনীয় একটা পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে আমরা পরামর্শ ভিত্তিক দেখেছি যে এই অবস্থায় যদি আমরা এখানে থাকি তাহলে আল্লাহ বেজার হবে, ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। এখানে যে আশা, লক্ষ্য, উদ্দেশ্য নিয়ে, কারণ ওই 11 দলীয় যে সমঝোতার যারা নেতৃত্ব দিয়েছিল তারা পরিষ্কার ঘোষণা করেছে তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তাই যেহেতু ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তা আমি ইসলামী দল হিসাবে আমি যদি এই সমঝোতায় থেকে আমি ক্ষমতার অংশীদার হই, তাহলে সেখানে তো আল্লাহ বেজার হবে না খুশি হবে? আবার একটু মুখ খুলে বলে, আল্লাহ বেজার হবে। তা আল্লাহ যেহেতু বেজার হবে, আর আমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা করা, এইটাই হলো রমজানের রোজার মাধ্যমে শিক্ষা। এর জন্যই আমরা এই লোভনীয় পরিবেশ, এই অবস্থা থেকে আমরা তখন ফিরে এসে তখন আমরা আল্লাহকে বেজার না করে সঠিক ইসলামের পক্ষে একটা বাক্সকে আমরা আলাদা করে জাতির সামনে আমরা উপস্থাপন করেছিলাম। তখন আমরা তো দেখার দৃষ্টিতে বুঝতেই পেরেছি স্রোতের বাহিরে কি হয় বা না হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যে এত % ভোট পাবো এটা কিন্তু আমরা বুঝি নেই।
কারণ এখন একা না, আমরা সব চলে গেছে একদিকে, কিন্তু সেখানে প্রায় 3% মতো ভোট আল্লাহর রহমতে আমাদের পক্ষে আল্লাহ দিছে না। তারপরে একজন এমপি আল্লাহ আমাদেরকে পুরস্কার হিসাবে আল্লাহ দেয় নাই, কিন্তু এটা তো হওয়ারই কথা ছিল না, যে পরিবেশ হয়েছিল। কিন্তু তাই যাই হোক না কেন, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি বিশেষ করে ঢাকা মহানগর, বাংলাদেশের রাজধানী, আপনারা যদি আলহামদুলিল্লাহ এই ঈমানকে মজবুত করে আল্লাহর ভয়কে ভিতরে পয়দা করে যদি আপনারা কার্যক্রম কীভাবে বেগবান করতে পারেন, আমার মন বলছে আপনাদের ভয় চিন্তা নাই, আমাদের ভয় চিন্তা নাই, আমরাই বিজয় হব, আল্লাহর রহমতে আমরাই বিজয় হব, আল্লাহর রহমতে আল্লাহই বিজয় হব ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। কিসের ভয়, কিসের চিন্তা, কিসের দুর্বলতা? আল্লাহর রহমতে আমার ভিতরে তো দুর্বলতা আসে নাই, আমার ভিতরে তো দুর্বলতা আসে নাই, কারণ আপনাদের সবের চেয়ে বেশি কষ্ট আমার লাগার কথা ছিল। কারণ এই যে পরিবেশটা, এই সমঝোতাটা, এর মূল দায়িত্বই পালন করেছিলাম আমি। তাই সেখানে যেই বিষয়টা আমার মাধ্যমে তৈরি হয়েছিল, সেটা আমার সামনে বলতে গেলে আমাদের মাধ্যমে সেটাকে দুর্বল করা হবে বা আমরা ওখানে থাকতে পারবো না, এটা সবচেয়ে বড় কষ্টটা আমার লাগার কথা ছিল। কিন্তু আল্লাহকে বেজার করে, ইসলামের সাইনবোর্ড দিয়ে ধোঁকাবাজি করে এই ক্ষমতা আমরা চাই না, আর এই ক্ষমতা আমাদের দরকারও নাই। এর জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা আল্লাহর রহমতে ইসলামের পক্ষে একেবারে নিষ্ক্লোষ পরিষ্কার একটা বাক্স জাতির সামনে উপস্থাপন করেছিলাম। আল্লাহর কাছে জবাব দিতে পারবো, মালিক আমরা ইসলামের পক্ষে বাক্স দিয়েছিলাম, কে ওখানে সমর্থন করেছে কে করে নাই সেটা আপনি জানেন। এর জন্য আমাদের কোনো দুশ্চিন্তার কিছু নাই। আপনার এখলাস দিয়ে পরামর্শ ভিত্তিক কাজের গতি বাড়াতে থাকেন, আল্লাহর রহমতে দেখবেন দুনিয়াতে আপনাদেরকে আল্লাহ সম্মানিত করবে এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে উঠাবে। আমি কথা বেশি লম্বা না করে, যেহেতু সময় হয়ে গেছে, আমরা এখন সবাই দোয়া করব। সবাই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ